আমার বাংলাদেশে মক্তব শিক্ষা ভারত উপমহাদেশে দেওবন্দি উলামায়ে কেরাম চালু করেছে। প্রত্যেক দিন সকালবেলা আমরা যখন শুরু ছিলাম তখন দেখেছি মুসলমানের সন্তান মক্তবে যাবে না, কল্পনাও করা যায় না। মক্তবের শিক্ষাটা কখন? সকালবেলা ফজরের পরে, ঠিক না বেঠিক? মক্তব শিক্ষা কোরআন শিক্ষার থেকে মানুষকে দূরে সরাইবার জন্য ইসলাম বিরোধীরা সর্বপ্রথম আঘাত করেছে সকালবেলা কিন্ডারগার্টেন খুলে। তারা কিন্ডারগার্টেন খুলে যখন এই দেশে মক্তব শিক্ষাকে শেষ করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম পদক্ষেপ নিয়েছেন, মক্তবের সাথে কিন্ডারগার্টেন লাগাই দিয়েছেন। দেখো এই কাজে তারা বাস্তবায়ন হতে পারে নাই। মাওলানা সাহাবকে দিয়ে ফতোয়া দিয়েছেন বড় সুন্দর, কোরআন শরীফ না বুঝতে পারলে কোনো লাভ নাই, ওয়াজিব তরকের গুনাহ। এবার আমি জিজ্ঞেস করতে চাই, তেরাবাজার মাদ্রাসায় কোরআন শরীফের কসম করে যাতে কেউ আসে না? আমার মাদ্রাসায় অনেকে আসে, এসে বলে হুজুর আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, হুজুর আমার ওয়াইফ মারা গেছে, হুজুর এক খতম দুই খতম কোরআন শরীফ পড়াইতে আসছে, হুজুর মাদ্রাসার জন্য নেন 5,000 টাকা, নেন 10,000 টাকা। তখন আমি হেফজখানার হাফেজ সাহেবকে ডাকি, হেফজখানার হাফেজ সাহেবকে ডাকি না কত কিছুদিন আগে একজন এসে বলতেছে দুই খতম কোরআন শরীফ পড়াইতে চাই। হেফজখানার হাফেজ সাহেবকে ডাকতে জিজ্ঞেস করলাম, হাফেজ সাহেব দুই খতম কোরআন শরীফ পড়াইতে আসছে, হাফেজ সাহেব তো হুজুর এখন 9টা বাজে গেছে, ছাত্রদের ছুটি হয়ে গেছে, তো বেশিক্ষণ লাগবে না হুজুর, দুই খতম কোরআন শরীফ করতে আধা ঘন্টা টাইম লাগবে, কারণ বাচ্চাদের মধ্যে পড়া বাদ করে দেবো, যাদের যেই পড়া মুখস্থ আসে, বাস আধা ঘন্টার ভিতরে কোরআন শরীফ খতম শেষ হয়ে গেল। হাফেজ সাহেব আমাকে খবর দিলেন, যাইয়া দোয়া করে দিলাম। এবার হাফেজ সাহেবকে দিয়ে যে কোরআন শরীফ খতম করাইলাম, যেই সমস্ত বাচ্চাদের দিয়া কোরআন খতম করাইছি তার বাবার নাজাতের জন্য এই বাচ্চাদের পেটের মধ্যে যদি 100টা বোম মারি, বিসমিল্লাহ রক্ত বিসমিল্লাহ রক্ত হয়ে না, তাহলে তাদের দিয়ে যে কোরআন শরীফ খতম করলাম, মাওলানা সাহেব বলেন না বুঝতে পারলে ওয়াজিব তরকের গুনাহ। দুই নম্বর কথা বলতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে, কোরআন শরীফের ভিতরে সর্বপ্রথম সূরা বাকারা আলিফ লাম মিম আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আমিন আছে, ওয়াসিন মিম আছে, হ্যাঁ আলিফ লাম মিম সিন আছে না নাই? আছে। এই অক্ষরগুলি আছে না কোরআন শরীফে? আছে। এই অক্ষরগুলির তাফসীর আমি যত কিতাবে পড়েছি সমস্ত কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহু আলাম, আল্লাহ জানে, আল্লাহু আলামুল মুরাদিহি বিজাহিকা। এই কথাটা সব জায়গায় লেখা আছে, অর্থাৎ এটার অর্থ, এটার মুরাদ, এটার ব্যাখ্যা বিশ্লেষণ কে জানে? আল্লাহ। আর জোরে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গুলো হইলে বলবে হুজুর একটা মুসলমান বলছেন এক অক্ষরে 10টা নেক, এখন উম্মত আবার এটা 10টা নেকের মধ্যে ভুল করে কিনা, যে আলিফ লাম মিম একসাথে লেখা, একসাথে কান দিয়ে পড়া হবে, তারা আবার 3টে অক্ষর একসাথে হওয়ার কারণে তারা 3টারে মিলে একটা বলে করে কিনা। এই জন্য রাসূল আলাদা আলাদা বলেছেন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, যারা 3টা অক্ষর পড়বা 3 অক্ষরে 30টা নেক পাইবা, যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল বলেন সেটাও 10টা করে নেক। মাওলানা সাহেব বলছে কোন নেক নাই, ওয়াজিব তরকের গুনাহ। আল্লাহ। এবং জিজ্ঞেস করতে চাই, মাওলানা সাহেবের সাথে কি আমাদের কোনো ব্যক্তিগত গন্ডগোল? না। কোনো জাতি দ্বন্দ্ব? না। সাহেব কি আমাদের বোন জামাই? না। বাকি জামাই? বাতি জামাই? তার সঙ্গে কি আমাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি নিয়ে গন্ডগোল আছে? সম্পত্তি নিয়ে কোনো গন্ডগোল নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, মাওলানা সাহেব আজকে ভারতে বসে পরাজিত শক্তি বাংলাদেশ থেকে যারা পরাজয় বরণ করে ভারতের পরিচয়ে বসেছেন, তাদের পক্ষ হয়ে রড এজেন্ট হিসাবে সাদিয়ানি গ্রুপ 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে তাহাজ্জুদরত জিকিররত শাপলা চত্বরে আওয়ামী উপরে আওয়ামী দুঃশাসনের বাহিনী যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একই কায়দায় গত 17 তারিখে সাদিয়ানি বাহিনী টঙ্গীর ভাবে ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং তাদের মধ্যে সাদিয়ানি বাহিনীর মধ্যে আর সেই পরাজিত শক্তির মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে যত কাজকর্ম তারা করতেছে সব পরাজিত শক্তির প্ররোচনাই করতেছে। আমাদের দাবি থাকবে, যারা টঙ্গীর মাঠে বড় বড় আল্লাহর ওলিরা সেখানে পদার্পণ করেছেন, ঠিক কিনা বলেন?
বড় বড় আল্লাহর ওলি সেই জায়গায় আসছেন কিনা? বড় বড় বুজুর্গরা সেখানে আসছেন কিনা? সেই মাকে যারা অঙ্কিত করেছে তাদের তাবলীগ বাংলাদেশের কোন মসজিদে চলতে দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? পরিষ্কার কথা বলতে চাই, কাকরাইল মসজিদ তাবলীগীদের মসজিদ। কাকরাইল মসজিদ থেকে সারা বিশ্বে তাবলীগ পরিচালিত হয়। তোমরা যেই পরিচয় দিয়েছ, সন্ত্রাসের পরিচয় দিয়েছ, সন্ত্রাসীদের হাতে